দ্বীনের ব্যাপারে শিথিলতা কি কোনোভাবেই করা যাবে না? একটা হচ্ছে উদারতা আর একটা হচ্ছে শিথিলতা। শব্দ কয়টা এখানে? দুইটা। একটা হচ্ছে উদারতা আর একটা হচ্ছে কি শিথিলতা। উদারতার মানে হচ্ছে আপনি একজনের সাথে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, আপনার ভাষাটা যেন মাধুর্যপূর্ণ হয়। এটা ভালো গুণ, এটা করা লাগবে। এটা প্রত্যেক মুসলিম এই গুণে গুণান্বিত হতে হবে। একজন কাফিরের সাথে আপনি কথা বলতেছেন, আপনার কথাটা কি হবে? মাধুর্যপূর্ণ হবে, ভদ্রতা বজায় রেখে কথা হবে। কিন্তু কথা বলতে গিয়ে যদি আপনি দিনই ছেড়ে দেন, এটা হলে শিথিলতা। তাহলে এই বিষয়টা আমাদের সবার বোঝা দরকার আছে। তাহলে শব্দ কয়টা এখানে? দুইটা। একটা হচ্ছে শিথিলতা আর একটা হচ্ছে উদারতা। উদারতা ভালো জিনিস, অর্থাৎ কথার মধ্যে নমনীয়তা অবলম্বন করা। কিন্তু আপনি এই পরিমাণ নমনীয় হয়ে গেছেন, আপনার দিনের বিধিবিধান ছেড়ে দিয়েছেন, তাহলে এটা হচ্ছে শিথিলতা। পার্থক্যটা অনেকের কাছে স্পষ্ট থাকে না। তাহলে আমাদের সবার উদার হতে হবে, শিথিল হওয়া যাবে না। মানে উদার হতে হবে মানে হচ্ছে উদারতা দেখাতে হবে, মানুষের সাথে কথা বলতে গিয়ে ওই পরিমাণ ভদ্রতা ঠিক রেখেই কথা বলতে হবে। কাফেরের সাথে কথা বললে ওইটা ঠিক রাখতে হবে। কিন্তু আপনি এই পরিমাণ মাথা নোয়াইছেন তার কাছে গিয়া, আপনার দিন ইসলামী ছেড়ে দিছেন, তার মূর্তি পূজার দিন ওখানে গেছেন, তাহলে তো আপনি কি করলেন? আপনি তো উদারতা দেখাইছেন না, আপনি শিথিলতা করছেন এখানে। আর শিথিলতা করা হারাম। কাফেরদের ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে উদারতা দেখাবো, আমার নীতি নৈতিকতা, আমার ইসলামী যেটা আছে সেটাকে ছাড়ার কোনো সুযোগ নেই।